عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا شبيه له ولا شبه له ولا كفو له ولا مثل له ولا أصل له ولا مثال له ولا مثيل له ولا أول له ولا آخر له ولا جد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانه وما خرج عن شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার মহান সিরত দিয়ে কি পরিবর্তন ঘটাইলেন এই জগতে, সহজে বুঝতে হলে তার আবির্ভাব কালে এই জগতের কি অবস্থা ছিল সামনে আসলে সুবিধা হবে। আপনারা জানেন একটি আরবি প্রবাদ, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, বিপরীত বস্তু সামনে আসলে বস্তুর বাস্তবতা বুঝতে সুবিধা হয়। তার আবির্ভাব কালে এই জগতে যে বড় বড় কয়েকটি সম্প্রদায় বসবাস করত, তাদের মধ্যে সবচেয়ে পুরানো সম্প্রদায় হলো হিন্দু সম্প্রদায়। এদের মানবতার অবস্থা, পিতা মারা গেলে তার পরিত্যক্ত সম্পদে মেয়ে অংশীদার হবে না, সকল সম্পদের মালিক হবে ছেলে। স্বামী মারা গেলে বিধবা স্ত্রী অন্য কারোর কাছে আর বিয়ে বসতে পারবে না। কিন্তু স্বামীর সন্দেহ থাকে
ধর্মীয় বাধ্যবাধকতার কারণে হয়তো বিয়ে বসবে না, গোপনে কারোর সাথে লাইন করতে পারে। এই ভয় নিরসনের লক্ষ্যে সতীদাহের কথা শুরু হয়। স্বামী মারা গেলে তার লাশের সাথে স্ত্রীকেও একসাথে পুড়িয়ে মরতে হবে। ইতিহাস সাক্ষী রাজা লালমোহন দাস, তার স্ত্রীর সংখ্যা ছিল 100। তিনি মারা গেছেন, এখন 100 স্ত্রীকে তার লাশের সাথে আগুনে পুড়ে মরতে হবে।